যেমন ভাবে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে, মেকা গডজিলা সমস্ত দিক দিয়ে লেজেন্ডারি গডজিলার থেকে আগে ছিল। এই জন্যই আমাদের নর্মাল গডজিলা মেকা গডজিলার সাথে লড়াই করার জন্য অনেকটাই বেশি পরিমাণে মার খেয়েছিল এবং মেকা গডজিলা নর্মাল গডজিলার থেকে সব দিক থেকে আগিয়েছিল। এমনকি এই লড়াইয়ের মধ্যে মেকা গডজিলা প্রায় এই নর্মাল গডজিলাকে মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছিল এবং কং যদি এই লড়াইয়ে গডজিলাকে না সাহায্য করত তাহলে এই লড়াইয়ের মধ্যে গডজিলার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ারের মধ্যে আমরা গডজিলা আবার নতুন একটি আবদারকে দেখতে পাই। গডজিলার এই ফর্ম এবং এই ভার্সনকে দেখে অতি সহজেই বলা যায় যে অর্থাৎ গডজিলার এই ফর্ম অর্থাৎ পিঙ্ক গডজিলার ফর্ম নর্মাল গডজিলার থেকে অনেকটাই শক্তিশালী এবং আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করব পিঙ্ক গডজিলার সাথে মেকা গডজিলার এবং আমরা দেখার চেষ্টা করব এই লড়াইয়ের মধ্যে মেকা গডজিলার এই লড়াইকে জেতার চান্স কি এখনো কি বেশি রয়েছে, এটাই জানবো আজকের এই ভিডিওর মধ্যে। এই ব্যাটেল কম্পারিজনকে দেখার আগে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুটো মনস্টারের মধ্যে লড়াই কে জিতবে সেটিকে প্রথমে কমেন্ট করে দিন। চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। মেকা গডজিলাকে বানিয়েছিল অ্যাপেক্স সাইবারনেটিভ, কারণ ওয়াল্ডার্সম্যান যে অ্যাপেক্স সাইবারনেটিভের হেড ছিল সে মনে করত মনস্টারদের সাথে লড়াই করার জন্য আমাদেরকে কোনো ধরনের মেকানিক্যাল রোবট বানানো উচিত। এই জন্য অ্যাপেক্স সাইবারনেটিভ কোম্পানি মেকা গডজিলাকে নিয়ে কাজ করছিল এবং মেকা গডজিলাকে কিং গিদোরার মাথার সাথে কানেক্ট করা হয়েছিল, কারণ গিদোরা নিজের মাথাকে টেলিপ্যাথিক ভাবে কন্ট্রোল করতে পারত। এই জন্যই কিং গিদোরার এই মাথাকে মেকা গডজিলার মাথার সাথে কানেক্ট করা হয়েছিল, যেখানে এই রোবটটিকে একটি মানুষও কন্ট্রোল করছিল। প্রথমে যখন মেকা গডজিলাকে অ্যাক্টিভেট করা হয়েছিল তখন সে অতটাও বেশি পরিমাণে এফোর্ট না লাগিয়ে স্কাল স্ক্রোলারের মতো বড় মনস্টারকে অতি সহজেই মেরে দিয়েছিল এবং এই স্কাল স্ক্রোলারটি সবথেকে বড় স্কাল স্ক্রোলার ছিল এখনো পর্যন্ত মনস্টার ভার্সের মধ্যে যতগুলো স্কাল স্ক্রোলারকে দেখানো হয়েছিল তাদের মধ্যে। কিন্তু হিউম্যান এনার্জি সোর্সের কারণে মেকা গডজিলা অতটাও বেশি পরিমাণে এফেক্ট থাকতে পারেনি, এই জন্য মেকা গডজিলা মেশিনটি ওখানে বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরে যখন হলো আর্থের এনার্জিকে ব্যবহার করা হয় তখন মেকা গডজিলা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় এবং মেকা গডজিলা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই তাকে কিং গিদোরার মাথা কন্ট্রোল করতে থাকে এবং অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর মেকা গডজিলা সবথেকে প্রথমে অ্যাপেক্স সাইবারনেটিভের হেড ওয়াল্ডার্সম্যানকে একেবারে মেরে দেয় এবং এরপরে মেকা গডজিলা হংকং শহরকে ধ্বংস করার জন্য চলে যায়। কিন্তু গডজিলা এই সবগুলোকে দেখে ওখানেই চলে আসে। এই কারণে এই দুটো মনস্টারের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়, যেখানে মেকা গডজিলা সমস্ত দিক থেকে গডজিলার থেকে আগে ছিল। এমনকি গডজিলার এমন খারাপ অবস্থা অন্য কোনো মনস্টার কখনোই করতে পারেনি। যেখানে গডজিলা অন্যান্য সমস্ত মনস্টারগুলোকে বিল্ডিং এর উপরে মারে, সেখানে এই মেকা গডজিলা মনস্টারটি গডজিলাকে এরকম অবস্থা করছিল। এমনকি মেকা গডজিলাকে বানানো হয়েছিল গডজিলাকে মারার জন্য এবং ওই লড়াইয়ের মধ্যে যদি কং না সাহায্য করতে আসতো তাহলে আজ হয়তো আমরা গডজিলাকে দেখতে পেতাম না। এমনকি মেকা গডজিলা শুধুমাত্র গডজিলাকে নয় বরং কং এর উপরেও ভারী পড়ছিল। এমনকি একটা সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেকা গডজিলা এই দুটো মনস্টারের সাথে লড়াই করার পরেও তাদের উপর ওভার পাওয়ার হতে পারছিল, অর্থাৎ মেকা গডজিলা একই সময়ে দুটো মনস্টারের সাথে লড়াই করছিল। কিন্তু মেকা গডজিলার কাছে এমন কি ছিল যার জন্য মেকা গডজিলা এই দুটো মনস্টারের সাথে একসাথে লড়াই করতে পারছিল? মেকা গডজিলার সমস্ত বডির মধ্যে বড় বড় মিসাইল লঞ্চার ছিল, যেটির দ্বারা সে মেকা গডজিলাকে আটকাতে পারছিল। এসব ছাড়াও তার কাছে সুপার পাঞ্চেসও রয়েছে, যার দ্বারা সে গডজিলাকে নকআউট পর্যন্ত করতে পেরে গিয়েছিল। এমনকি তার লেজের মধ্যে একটি ড্রিলও রয়েছে, যেটির হাত থেকে কং নিজেকে বাঁচাতে পেরেছিল। এসব ছাড়াও মেকা গডজিলার কাছে গডজিলার মতোই প্রোটন বিম রয়েছে। এমনকি এই প্রোটন বিম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটি গডজিলার অ্যাটমিক ব্রেথের উপরও ভারী পড়ছিল। এই কারণে এই এবিলিটিকে ব্যবহার করে সে গডজিলাকে নকআউট করতেও পেরে গিয়েছিল এবং বার্নি যদি মেকা গডজিলার সফটওয়্যারকে না খারাপ করত তখন কং এবং গডজিলা ওই লড়াইকে অতি সহজেই হেরেও যেত। মেকা গডজিলার যদি আমরা সাইজের কথা বলে থাকি তাহলে মেকা গডজিলার সাইজ ছিল 400 ফিটের মতো, যেটি গডজিলার থেকে হাইটে কিছুটা বড়। এবার যদি আমরা কথা বলি পিঙ্ক গডজিলার সম্বন্ধে তাহলে এই পিঙ্ক গডজিলা যেটি হলো গডজিলার লেটেস্ট ভার্সন, যেটিকে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে, যেখানে গডজিলা একটি মনস্টারকে হারানোর জন্য নিজেকে অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেড করে নিয়েছিল। আসলে হলো আর্থ থেকে সিগন্যাল পাওয়ার পর সবথেকে প্রথমে গডজিলা নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে অ্যাটাক করে দেয় এবং সেখানে সমস্ত নিউক্লিয়ার এনার্জিকে অ্যাবজর্ব করে নেওয়ার পর গডজিলার বডি একেবারে ব্লু কালারের হয়ে যায়। এইভাবেই গডজিলা নিউক্লিয়ার ফর্মে পরিবর্তন হয়ে যায়, যেখানে গডজিলা
নিউক্লিয়ার পালসের অ্যাটাকও করতে পারছিল, যেখানে গডজিলা নিজের চারপাশে এনার্জিকে শুট করতে পারছিল। এর ফলে ওখানে সবকিছুই একেবারে ধ্বংস হয়ে যায়। কিন্তু এটা শুধুমাত্র গডজিলার শুরু ছিল, এবং গডজিলা নিজের পাওয়ার এবং এবিলিটিকে এই জন্য ইনক্রিজ করছিল যাতে সে টাইটান টিয়ামতকে হারাতে পারে। কারণ টাইটান টিয়ামত এমন একটি জায়গায় বসবাস করছিল যেখানে অনেকটাই বেশি পরিমাণে রেডিয়েশন ছিল, এবং গডজিলা টিয়ামতকে হারানোর পর ওই জায়গাতে হাইবারনেশনে চলে যায়। এর ফলে আমরা গডজিলার নতুন ফর্ম অর্থাৎ পিঙ্ক গডজিলার ফর্মকে দেখতে পাই। আর অনুযায়ী এই পিঙ্ক গডজিলার কাছে নর্মাল গডজিলার থেকে 20 গুণ বেশি পাওয়ার এবং এবিলিটি এসে গিয়েছিল। এমনকি পিঙ্ক গডজিলা ফিজিক্যালিও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। এর আগে আমরা বাল্কি অর্থাৎ মোটা ধরনের গডজিলাকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু পিঙ্ক গডজিলার ফর্মে গডজিলা অনেকটাই বেশি পরিমাণে রোগা হয়ে গিয়েছিল। এই কারণে এই গডজিলা অনেকটাই বেশি পরিমাণে স্পিডি এবং এজাইলও হয়ে গিয়েছিল, যেখানে গডজিলা অনেক বড় বড় জায়গা থেকে লাফ মারছিল এবং দৌড়ানোর দিকে গডজিলা কংকেও পর্যন্ত টক্কর দিচ্ছিল। এমনকি পিঙ্ক গডজিলা সিমুকে টক্কর দিচ্ছিল, কিন্তু এই সিমু পুরো পৃথিবীকে একেবারে বরফে পরিবর্তন করে দিয়েছিল। এমনকি সিমু শুধুমাত্র একটি অ্যাটাক অর্থাৎ ফ্রস্টবাইট অ্যাটাকটি কংকে একেবারে অর্ধেক মেরেই দিয়েছিল। এমনকি কং ওখান থেকে নিজের জীবনকে বাঁচিয়ে পালিয়েও যায়, কিন্তু পিঙ্ক গডজিলা সিমুর এই অ্যাটাককে অতি সহজেই সহ্য করে নিতে পারছিল। এমনকি পিঙ্ক গডজিলাকে বরফে পরিবর্তন করে দেওয়ার পরেও পিঙ্ক গডজিলা নিজের শরীর থেকে অনেকটাই অধিক পরিমাণে উষ্ণতাকে উৎপন্ন করতে থাকে, এবং এই উষ্ণতার জন্য পিঙ্ক গডজিলা অতি সহজেই ওই সমস্ত বরফগুলোকে ব্রেক করতে পারছিল। এমনকি এই মুভির শেষ লড়াইয়ের মধ্যে পিঙ্ক গডজিলা এতটাই বেশি পরিমাণে রেডিয়েশনকে ব্যবহার করছিল, যার ফলে পিঙ্ক গডজিলার বডি একেবারেই বেগুনি রঙের গ্লো হচ্ছিল, এবং স্কারকিন ওখানে নিজের জীবনকে বাঁচানোর জন্য ওখান থেকে পালাচ্ছিল। এবং এই ফর্মে যদি পিঙ্ক গডজিলার একটি মাত্র অ্যাটাক হতো স্কারকিং এর উপরে, তাহলে স্কারকিং ওখানে অতি সহজেই মারা যেত। এমনকি পিঙ্ক গডজিলা অতি সহজেই স্কারকিং এর বেপেনকে ভেঙে দিয়েছিল, কিন্তু এই বেপেনকে সেই অস্ত্র দিয়েই বানানো হয়েছিল যেটির দ্বারা টাইটান সিমুকে বেঁধে রাখা যাচ্ছিল। যেখানে টাইটান সিমু এই অস্ত্রটিকে ব্রেক করতে পারছিল না, সেখানে পিঙ্ক গডজিলা নিজে একটি মাত্র অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে এই বেপেনকে অতি সহজেই ভেঙে দেয়। এগুলোই ছিল এই দুটো মনস্টারের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে সংক্ষেপে কিছু বিবরণ। এবার আসা যাক ব্যাটেল কম্পারিজনের কাছে। যদি আমরা কথা বলে থাকি নর্মাল গডজিলার সম্বন্ধে, তাহলে নর্মাল গডজিলা মিউটো, কিং গিদোরা, কং, সিলা এবং আয়রন ড্রাগনের মতো মনস্টারকে হারিয়ে দিয়েছিল। এমনকি নর্মাল গডজিলার অ্যাটমিক ব্রেথ পুরো পৃথিবীকেই চেয়ে রেখে দিতে পেরেছিল। এমনকি নর্মাল গডজিলা 1.5 লক্ষ টন ভারী মনস্টারকেও টক্কর দিতে পারছিল। এমনকি গডজিলার সমস্ত টাইটানের আলফা টাইটান। এবং যখন নর্মাল গডজিলার সাথে মেগা গডজিলার লড়াই হচ্ছিল, তখন আমরা সেই ধরনের গডজিলাকে দেখতে পাইনি যেমনটা আমরা আশা করেছিলাম। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এমনকি মনে হচ্ছিল গডজিলার কাছে কিছু মিসিং রয়েছে। এমনকি ডাইরেক্টর এটাকেও কনফার্ম করেছে যে যখন গডজিলা মেগা গডজিলার সাথে লড়াই করার জন্য চলে যায়, তখন গডজিলা নিজের ফুল পোটেনশিয়ালে ছিল না। কারণ এর আগে গডজিলা কং এর সাথে একটি খুবই বড় যুদ্ধ করেছিল, এবং এই লড়াইটির মধ্যে গডজিলা এবং কং দুজনেই একে অপরের জীবন লাগিয়ে এই লড়াইকে লড়ছিল, যার কারণে গডজিলা অনেকটাই বেশি পরিমাণে হাঁপিয়ে গিয়েছিল। এই জন্য সে মেগা গডজিলাকে তেমন টক্কর দিতে পারেনি যেমনটা আমরা চিন্তা করছিলাম। কিন্তু কি হবে যদি 100% শক্তি থাকা একটি গডজিলার সাথে মেগা গডজিলার লড়াই হয়? এখানে যদি আমরা চিন্তাও করে নিই, মেগা গডজিলা এই নর্মাল গডজিলাকে হারিয়ে দিতে পারবে, কারণ মেগা গডজিলাকে বানানো হয়েছিল গডজিলাকে মারার জন্য। কিন্তু এখানে মেগা গডজিলার সাথে লড়াই হচ্ছে একটা নর্মাল গডজিলার নয়, বরং এই লড়াইটি হচ্ছে পিঙ্ক গডজিলার সাথে, যে একটি নর্মাল গডজিলার থেকে 20 গুণ বেশি রেডিয়েশনকে বাইরে বার করে থাকে। আপনারা যদি মেগা গডজিলার সাথে গডজিলার লড়াইকে ভালো করে দেখেন, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে মেগা গডজিলা গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইল ছিল, যার কারণে সে গডজিলা অ্যাটাক করার আগে মেগা গডজিলা তার উপরে অ্যাটাক করতে পারছিল। কিন্তু পিঙ্ক গডজিলার ফর্মে গডজিলা অনেকটাই বেশি পরিমাণে স্পিডি এবং এজাইলও হয়ে গিয়েছিল, যেটি নর্মাল গডজিলার জন্য একটি ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটি পিঙ্ক গডজিলা এখন ওই এবিলিটিকেও নিজের অ্যাডভান্টেজে পরিবর্তন করে দিয়েছে। এমনকি পিঙ্ক গডজিলার কাছে নর্মাল গডজিলার থেকে 20 গুণ বেশি পাওয়ারও রয়েছে। অন্যদিকে মেগা গডজিলাকে বানানো হয়েছিল নর্মাল গডজিলার সাথে লড়াই করার জন্য। এই জন্য মেগা গডজিলা যদি একটি নর্মাল গডজিলার সাথে লড়াইও করে নেয়, কিন্তু 20 গুণ বেশি শক্তিশালী পিঙ্ক গডজিলার সাথে সে কখনোই লড়াই করতে পারবে না। এই জন্যই বন্ধুরা আমার মতে পিঙ্ক গডজিলার সাথে মেগা গডজিলার এই লড়াইকে পিঙ্ক গডজিলাই জিতে যাবে। বন্ধুরা তাই এই লড়াইকে জিতবে পিঙ্ক গডজিলা। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।